श्री विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिय श्री नाई कृष्ण चतुर्थी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 जय जय निताय गौर प्रेमानंद। आज के शीतलकुची राधा गोविंद मंदिरे भागवत हरिकथा आलोचना হচ্ছে কারণ আজকে ভক্ত সংখ্যা মনে হয় কম হবে। ভক্ত সংখ্যা কতগুলা ওই কীর্তনে গেছে গাইছে না কিছু ভক্ত কষ্ট বলে চলে যা যে কয়জন আছি আমরা একটু হরিকথা আস্বাদন করি। এই হরিকথা আস্বাদন করতে মহাপ্রভু 5 জন ভক্তকে হরিকথা আস্বাদন করেছিলেন। পঞ্চতত্ত্ব বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করেছিলেন। এই প্রেম আস্বাদন করেছিলেন 5 জন ভক্ত নিয়ে শ্রীবাস গদাধর অদ্বৈত নিত্যানন্দ এরা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত। এই গদাধর তিনি কে? গদাধর তিনি ছিলেন স্বয়ং রাধার আর কলিতে আসেন ভক্ত। তখন প্রতিদিন গদাধর এই মহাপ্রভুকে নিয়ে দুঃখ প্রকাশ করে যে প্রতিদিন এই চৈতন্য মহাপ্রভু এসে বলতো গদাধর গদাধর করে, এখন তো আমাকে কেউ ডাকে না, এখন আমার কেউ কাছে আসে না। এই জন্য আপনজন লোক যদি কেউ সঙ্গে থাকে তার কথা সবসময় মনে পড়ে। এই পঞ্চতত্ত্বের মধ্যে চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ হয়েছে, কিন্তু তাও এই হরিবাসনে হরিকথা শ্রবণ করতেছে। এই জন্য এটাকে বলা আছে নব বৃন্দাবন। নব অর্থাৎ নতুন বৃন্দাবন সৃষ্টি হয়, আবার সেই বৃন্দাবন ভেঙে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেও মধুর বৃন্দাবন, যেখানে বৈষ্ণবগণ আগমন। কিন্তু আমরা জানি একদিন না একদিন আমাকে মরতে হবে, কারণ আমি তো এখানে চিরদিন থাকতে পারবো না। কিন্তু মানুষ যখন মরে যায় তখন আমাদের বিবেক চেতনা জাগে যে এই মতো করে আমাকে একদিন যেতে হবে। ওই শ্মশানে পুড়ে ছাই করে কর্ম করতেছি, তাহলে আমাদের কি কর্ম করলে শুভ হবে আর কি কর্ম করলে অশুভ হবে। সংসার দুই রকম, নিত্য অনিত্য দুইটাই, কর্ম দুই রকম। সব কর্মে ভগবানের কৃপা হয়, একটা হচ্ছে কুকর্ম আর একটা হচ্ছে সুকর্ম। কর্ম তো দুইটাই, তাহলে সুকর্মের ফল ভালো, সেটাই সব জলের মধ্যে ছড়িয়ে যায়। আমাদেরও সঙ্গ করতে হবে। যদি সাধু সঙ্গ করেন তাহলে সাধুর যে বৃত্তি ভাবগুলি তোমার ভিতরে প্রবেশ করবে, আর যদি অসৎ সঙ্গ করেন ওই তারও গুণগুলি তোমার ভিতরে প্রবেশ করবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন সঙ্গ করতে হবে, কারো কোনোদিন নষ্ট হবে। যে ভালো কর্ম করবে ভালোটাই পাবে, আর যারা খারাপ করছে ওটাও ভোগ করতে হবে। প্রারব্ধ কর্মফল। আমরা অনেক সময় লোককে গালাগালি করি, ওনার জন্য এত কষ্ট এত দুঃখ না, আপনার প্রারব্ধ কর্মফল আগে যেটা করছেন সেটা পাচ্ছেন, যেটা আগে করেছে সেটা এখন ভগবান তোমাকে দিয়েছে, এখন যেটা করবেন পরবর্তীকালে সেটা পাবে। এই জন্য কর্মফল কোনোদিন নষ্ট হবে না। মালিক হব কিন্তু না,
আমাদেরকে সংসার করতে পাঠায়নি, ছেলেমেয়ের বাবা মা হতে পাঠায়নি, সংসারের মালিক হতে পাঠায়নি। কি করতে পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবার করে সংসার, কৃষ্ণ ভজন করতে এসেছে। এই সংসারটা হলো ভজনের জায়গা। একটা হচ্ছে ভজন আর একটা হলো ভোজন। তা আমরা তো বেশিরভাগটা নিজের জন্যই করি, ভগবানের জন্য বাজার করতে পারি না। ভগবানের জন্য বাজার কোনদিন হবে? যেদিন বাড়িতে আমার সাধু সেবা হবে, সেদিন ভগবানের জন্য, সাধুর জন্য বাজারে যেতে হবে। আর যেদিন নিজের আত্মীয় স্বজন নিজের জন্য করব, সেদিন তো ভগবানকে দেওয়া হবে না। এই জন্য নিত্য যারা ভগবানের জন্য বাজার করে, যারা প্রতিদিন ভগবানকে ভক্তি প্রসাদ পায়, তারা নিজের জন্য কোনোদিন বাজার করে না, ভগবানের জন্য প্রতিদিন বাজার করে, ভগবানকে ভক্তি প্রসাদ পায়, তারাই নিত্য সংসার করে। নিতাই একজন ব্রাহ্মণ, তার 3 ছেলে 2 মেয়ে। তার স্ত্রী তাকে বলে, আচ্ছা তুমি রোজগার করতে পারো না, 3 ছেলে 3 মেয়েদের খাওয়া, আরে আমি মিলেই দিতে পারি না, এক বেলা যদি খাই তা আর এক বেলা জোটে না। এইরকম ভাবে কয়েক মাস যেতে না যেতে তার স্ত্রী তাকে গালাগালি করে, যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তুই সন্তানদের খাবার জোগাড় করতে পারিস না, তোর দরকার নেই। সেই ব্রাহ্মণ মনের দুঃখে, আর আত্মহত্যা মহাপাপ, এটাকে আত্মঘাতী বলে। যারা ইচ্ছা মৃত্যু, যারা ইচ্ছা করে মরে, ঝলে ঝাঁপ দিয়ে মরে, বিষ খেয়ে মরে, এরা হচ্ছে আত্মঘাতী। এরা কখনো আর মরে গেলে জন্ম নিতে পারবে না, যতদিন পৃথিবী প্রলয় হবে না। তাই এই নিয়ে ব্রাহ্মণ মানুষ হয়ে তিনি নিজে আত্মহত্যা করতে যাচ্ছেন না, আমাকে যেতে হবে। দেবঋষি নারদ পিছনে পিছনে ছুটতে ছুটতে আসলেন, এসে বলছে, ও ব্রাহ্মণ মশাই, আজকে খাওয়াইতে পারি না, এরকম সংসার আমি থাকবো না, আমি এই প্রাণ জলের মধ্যে বিসর্জন করবো। তখন নারদ বলছে, আচ্ছা দাঁড়ান, মরতে তো একদিন সবাইকে হবে, তা আত্মহত্যা করে কেন মরো? এই আত্মহত্যা করে মরলে তো মহাপাপ হয়ে যাবে, পরের বারে আর জন্ম নিতে পারবে না। আচ্ছা দাঁড়া, তোর কেন খাবার জুটছে না আমি একটু দেখবো। আমি ভগবানের কাছে গিয়ে এটা দেখবো তোর কি কারণের জন্য আজকে একবেলা খাবার পাস আর একবেলা খাবার জোটে না। যদি মরতে হয় তা কালকে মরিস, আজকে আমি একটু ভগবানের কাছ থেকে জেনে আসি। নারদ, তাহলে ঠিক আছে, তুমি আজকে বললাম না, তুমি ভগবানের কাছ থেকে জেনে আসো কি কারণে আমার একবেলা খাবার জোটে আর একবেলা জোটে না। দেবঋষি নারদ ভগবানের কাছে গেলেন, ভগবানের কাছে গিয়ে প্রণাম দণ্ডবোধ করে বলছে, প্রভু, এই মর্তধামে একজন অধম ব্রাহ্মণ, তার পরিবার 3 ছেলে 2 মেয়ে, ওরা খেতে পায় না, এর জন্য উনি আত্মহত্যা করতে মরতে গিয়ে যাচ্ছে। কৌটো? হ্যাঁ। তার মানে কৌটো আছে না? আছে তো। সর্বনাশ, তাহলে আমার নামে আছে আর তোর নামেও আছে। এই পৃথিবীতে যত জওয়ান আছে সবার নামে একটা করে কৌটো আছে। ও, আমি তো এতদিন জানি না, তোমার সঙ্গে থাকে, সবার একটা করে কৌটো আছে। আচ্ছা ঠিক আছে। নারদ গিয়ে কৌটো খুলে দেখে আদিল, এখন আদিল নাই তো, আগে আদিল ছিল, 1 টাকা অর্ধেক। প্রভু, আদিলি আছে, আদিলি 1 টাকার অর্ধেক, ওই জন্য তো অর্ধেক খাইতে পারে আর পারে না। এই সর্বনাশ, তাহলে কি করলে তাহলে পুরোটা খাইতে পারবে? যখন 1 টাকা হবে তখন পুরো খাইতে পারবে। তাহলে 1 টাকাটা কি করে হবে সেটা আমাকে বলো।
1 টাকা করতে গেলে তাকে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণবকে সেবা দিলে তাহলে 1 টাকা হবে। আচ্ছা ঠিক আছে। এবার নারদ খবর, অর্ধেক খাও আর অর্ধেক খাইতে পারো না, আমি সেটা জেনে আসলাম। তোমার কৌটোর মধ্যে আদলি আছে, অর্থাৎ 1 টাকার অর্ধেক। এই জন্য তুমি অর্ধেক খাও, অর্ধেক বলা আর অর্ধেক খাইতে পারো না। তাহলে কি করতে হবে? নারদ মশাই বলছে তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা, আমার তো টাকা পয়সা নাই, আমি কি করে বৈষ্ণব সেবা দেবো? আমি খাইতে পাই না, আর একটা বৈষ্ণব সেবা দিলে কত খরচা। তাহলে এক কাজ করে নারদ, ওই যে আদলিটা আছে না, ওইটা নিয়ে আয়। এ সর্বনাশ, আদলিটা নিয়ে এসে কোটায় ভাগা যাবে? ওই যেটা অর্ধেক খাও ওটাও খাইতে পারবে, তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এবার নারদ মুনি সেখানে গিয়ে উটের মধ্যে আদলিটি নিয়ে আসলেন, নিয়ে এসে হাতে দিলেন। এবার আদলি দিয়ে খরচা করলেন বৈষ্ণব সেবা। কয়জনের? 1 জন বৈষ্ণবকে সেবা দেব। 1 জন? 1 জন বৈষ্ণব কোথায় পাবে? তুমি। আর আমি তো বৈষ্ণব না। না, আমি তোমাকে সেবা দেব, নারদকে সেবা দেব। ঠিক আছে, তুমি যদি আমাকে দাও। এবার খরচা করে ওই নারদকে সেবা দেবে। সেবা দিয়ে বলছে, নারদ এবার কৌটুতে গিয়ে দেখো তো কত পয়সা জমেছে। এবার নারদ আবার যাচ্ছে, গিয়ে দেখলেন কৌটুগুলি 1 টাকা হয়ে গেছে। মানে 1 জন বৈষ্ণবকে সেবা দিয়েছে, 1 টাকা জমে গেছে। আবার পয়সা আনতে যাব। আচ্ছা ঠিক আছে। এবার আবার গেলেন, ভগবান কিন্তু দেখতেছেন, কিন্তু নারদ কোনো বলছেন না। নারদ শুধু আসে আর পয়সা নিয়ে যায়। এবার গিয়ে 1 টাকা টেনে নিয়ে এসে হাতে দিলেন, আবার খরচা করে বলছে, এইবার আমি 2 জনের বৈষ্ণব সেবা দেব, তুমি আরেকজন বৈষ্ণবকে দেখো। এবার ভগবান বললেন, নারদ আচ্ছা তুমি প্রতিদিন আসো আর কৌটো থেকে পয়সা নিয়ে যাও, কি ব্যাপার? বলছে, প্রভু আর বলবেন না, প্রতিদিন বৈষ্ণব সেবা চলছে। আরে সর্বনাশ, তোমার বৈষ্ণব সেবা চলছে, আমাকে কই বল? আরে আমি তো যাব। ও তুমিও যাবে? তাহলে তুমি গেলে তো কোনো ব্যাপারই না, চলো, বৈষ্ণব সেবা আছে তো। এবার কি করলেন নারদ? ভগবানকে সঙ্গে নিয়ে ওই ব্রাহ্মণের বাড়ি আসলেন বৈষ্ণব সেবা করতে। আর যে ভগবান সেবা করেছে, ওর যে কৌটো খালি ছিল, একদম পরিপূর্ণ ভক্তি হয়ে গেল। নিতাই এই জন্য বৈষ্ণব সেবাতে পূর্ণ সঞ্চয় হয়। আর যদি ভগবানের সেবা করা হয় তাহলে স্বীকৃতি অর্জন হয়, পূর্ণ আবার ক্ষয় হয়ে যায়। কুকর্ম করলে আপনার পূর্ণ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর যেটা স্বীকৃতি অর্জন করবেন ভগবান, ভগবানের কর্ম করে, ওটা কিন্তু নষ্ট হয়। তাহলে এই যে তুলসীর দান, জলদান করা, এটা কিন্তু স্বীকৃতি অর্জন। তুলসীতে জলদান করতে হয় যে এই 8 মাস ধরে, কার্তিক মাস এই তুলসী পরিক্রমা করা হলো, হয়নি? তাহলে এই 8 মাস সব জায়গায় কম বেশি সবাই পরিক্রমা করেছে। 1 মাস যখন বেরিয়ে গেল, অগ্রহায়ণ মাস পড়েছে। এখন যারা ভগবানের ভক্তায় যারা নিত্য সেবা করে তারাই পরিক্রমা করে, কিন্তু বাকি আর কেউ করতে যাবে না। এই জন্য শাস্ত্রে বললে যে 11 মাস আমরা সংসারে কারাগারে আবদ্ধ থেকে যাই। যেমন একটা কাঁঠাল
কাঠারি এনে যদি আলমারিতে রাখি, 11 মাস যদি রেখে 11 মাস পর যদি বের করি, ওই কাঠারি ঘাটটা থাকে, ওটা জং ধরে ঘাটটি নষ্ট হয়ে যায়। তাহলে কি করতে, এই যে আমরা যদি 11 মাস সংসার আলমারির মধ্যে ভরে থাকি, তাহলে আমাদের ভক্তিটা আস্তে আস্তে কমে যাবে। চৈতন্য মহাপ্রভু বললেন মাঝে মাঝে সাধু সঙ্গ করবে। মাঝে মাঝে যেমন কাঠারি ব্যবহার করলে জং আসে না, ধার ঠিক থেকে যায়, আর কলির জীব যদি মাঝে মাঝে সাধু সঙ্গ করে, তার কখনো ভক্তি নষ্ট হবে না, ভক্তি বাড়তেই থাকবে। আর যেদিন ভক্তি বাড়বে সেদিন তার সাধু সঙ্গের মহিমায় একদিন সাধু হইতে পারে। নিতাই গৌর মানন্দে। এই জন্য সাধু সঙ্গের অনেক মহিমা। চৈতন্য মহাপ্রভুর সাধু সঙ্গ প্রত্যেকের করতে হবে। আর সাধু সঙ্গ না করলে আমরা সেগুলি জানতে পারবো। সাধু সঙ্গের মধ্যে আমরা সেই ভগবানের লীলা কথা আস্বাদন করতে পারবো। যত শাস্ত্র আছে সব শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ আমাদের করতেই হবে। চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে থাকলেন বলিতে, কেন হাত তো নিচে নামালেন না? কৃষ্ণের হাত উপরে আছে, কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে থাকলেন, নিতাইও হাত তুলে দাঁড়িয়ে থাকলেন, আর হাত নামালেন না কেন? ভক্তরা অনেক বলেছিলেন, হে প্রভু, কলিযুগে তুমি হাত তুলে দাঁড়িয়ে থাকলে, এই তুমি যে হাত তুলে দাঁড়িয়ে আছো আমাদের কষ্ট হয়। একজন যদি সবসময় হাত তুলে থাকে তার কষ্ট হয় না? তা আমরা তো সবসময় হাত নাড়াচাড়া করছি, আর তুমি তো একভাবে হাত তুলে দাঁড়িয়ে আছো। তা হাতগুলি একটু নামিয়ে দাও, আমাদের কষ্ট হয়। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে তোমরা যতক্ষণ আমার হাত তোলা দেখে তোমরা না তুলবি, ততক্ষণ আমি নামাবো না। তখন ভক্তরা বলছে, তাহলে আমরা হাত তুলে হরিবোল বলি, তোমরা হাত নামিয়ে দাও। তখন সবাই ভক্তরা হাত তুলে জয় নিতাই গৌর মানন্দে। প্রভু, এই ভক্তরা সবাই হাত তুলে হরিবোল বলল, এবার হাত নামিয়ে দাও। বলছে, না রে, তোরা তো হাত তুলে হরিবোল বললি, তোমার পিছনে যারা আছে তারা তো এসে হাত তোলা দেখবে না, আর আমার যদি হাত তোলা না দেখে তারাও হাত তুলবে না। তাহলে ওরা যদি এসে হাত তুলে হরিবোল বলে, তাহলে হাত নামিয়ে দাও। বলছে, না, মাতৃগর্ভে যারা আছে তারা তো ওখান থেকে বেরিয়ে এসে আমার হাত তোলা দেখবে না, তারা তো মাতৃগর্ভে আছে, এখন তো ভূমিষ্ঠ হয়নি। ওরা যখন ভূমিষ্ঠ হয়ে দেখবে আমার হাত নিচে, তাহলে তো ওরা আর কখনো হাত তুলবে না। তখন বলছে, তারা যদি জন্ম নিয়ে তোমার হাত তোলা দেখে ওরা হাত তোলে? বলছে, না, যারা এখনো সৃষ্টি হয়নি, সৃষ্টি হবে, তারা তো আমাকে দেখবে না। এই জন্য আমাকে আর হাত আমি আর নামাতে পারবো না। এই কলিযুগে আমাকে হাত তুলে থাকতেই হবে। আমাকে দেখে ভক্তরা সবাই হরিবোল বলে দুহাত তুলে রাখবে। নিতাই গৌর। এই জন্য নিতাই গৌর সব সময় হাত তুলেই থাকবে। হাত তোলা মানে কি? আমাদের চেতনা করে দিল, হাত তোলা মানে আত্মনিবেদন করা। দেহ, মন, প্রাণ, জৈবন সব আত্মনিবেদন করে তোলা। দ্রৌপদী যখন বস্ত্রহরণ করেছিল দুঃশাসন, সামনে ছিল 5 জন স্বামী, আর কে ছিল? দ্রোণাচার্য গুরুদেব, ভীষ্মদেব দাদু সবার কাছে হাত জোড় করে বলেছিলেন, তোমরা আমাকে রক্ষা করো। কিন্তু পঞ্চপাণ্ডব
সামনে আছে কিন্তু কিছু বলতে পারে না। ভীম একাই তাকে বিনাশ করতে পারে, ভীমও কোনো কথা বলে না। কিন্তু ভীষ্মদেব কোনো কথা বললেন না এবং তার গুরুদেব কেউই যখন কোনো কথা বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পারলো যে একমাত্র স্বয়ং শ্রীহরি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তখন ভগবানকে ডাক দিলে, হে প্রভু, আমার লজ্জা নিবারণ করো, আমি খুব বিপদে পড়েছি। ভগবান তখন সেবা করতেছিলেন, এক হাতে প্রথমে ডেকেছিলেন ভগবানকে। ভগবান চিন্তা করলেন তোমার এখনো আসক্তি আছে, একটা হাত দিয়ে তুমি টেনে রেখেছো আর এক হাতে ডাকতেছো, এখন তুমি কৃপা পাবে না। যখন আর পাচ্ছে না দ্রৌপদী এই শাড়ি ছেড়ে দিয়ে দুই হাত তুলে, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, নিতাই গৌরানন্দে হরি হরি, যত বস্ত্র লাগে তাকে দান করলো, কিন্তু কাপড় টেনে শেষ করতে পারলো না। এই জন্য ভগবান যদি কাউকে দেয়, নিয়ে শেষ করতে পারবে না, আর ভগবান যদি একবার নেয়, মুহূর্তের মধ্যে তোমার জীবন উলট পালট হয়ে যাবে। এক মুহূর্ত, বেশিক্ষণ লাগবে না। তাই এক টুকরো কাপড়ের জন্য আজকে এত বস্ত্র দান করলেন ভগবান। এই জন্য ভগবানকে যদি কেউ অল্প দেন, ভগবান তার সুদে আসলে বেশি ফিরে দেন। একটু কাপড় দান করেছিলেন কোন সময়? যখন শিশুপালকে বধ করেছিলেন। শিশুপালের 100টা অপরাধ যতদিন পূর্ণ হবে না ততদিন তাকে বধ করবে না, ভগবান কথা দিয়েছিলেন। এই শিশুপাল অনেক অন্যায় অত্যাচার করেছিলেন, দেবতাদের উপর অত্যাচার। দেবতারা থাকতে পারে না স্বর্গে। দেবতারা এসে ভগবানকে বলছিলেন, প্রভু এই শিশুপালের অত্যাচারে আমরা থাকতে পারছি না, একটা কিছু করো। ভগবান বলছে একটু ধৈর্য ধরো, কারণ ওর কয়েকটা অপরাধ বাকি আছে, এরপরে তাকে আমি বিনাশ করব। গণে গণে যখন 100টা অপরাধ পূর্ণ হয়ে গেল, ভগবান তাকে রেহাই দিলেন না। কি করলেন? সুদর্শনকে স্মরণ করে সুদর্শন চক্র দিয়ে ওই শিশুপালের মাথাটা ছেদন করে দিলেন। আর শিশুপালের মাথাটা ছেদন করার সাথে সাথে ভগবানের কানি আঙ্গুলে আঘাত লেগে কেটে গেলেন। কানি আঙ্গুলে রক্ত পড়ছে, এটা কে দেখলেন? স্বয়ং দ্রৌপদী। স্বয়ং দ্রৌপদীটা লক্ষ্য করে নতুন শাড়ির আঁচল ছিঁড়ে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কানি আঙ্গুলে ধরে ওই কাপড়টুকি দিয়ে কেসে বাঁধে। ভগবান বললেন, দ্রৌপদী আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আজকে যে তুমি আমায় কাপড় দিলি, এইটুকু কাপড়ের ঋণ আমাকে একদিন শোধ করতে হবে। সেই কাপড় দিলেন যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। যাই হোক, এদিকে সবাই দিয়েছে পঞ্চাকল্পতরুশ্রী কৃপা সিন্ধুর্যা পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। ঢুকেছে? তোমার কাউ কীর্তন করবেন? না, সারা রাত পাঠ কীর্তন করবো না, জোগাড় দা বুড়ি।